নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে জানাই নতুন বছরে 2025-এর স্বাগত। আপনারা কে কেমন আছেন? ভালো আছেন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলে এলাম আবার এক নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বাচ্চারা খুব পছন্দ করবে। আবার ছোট ছোট বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, সেই সব বাচ্চাদের পক্ষে খুব উপকার দেবে এই রেসিপি। অনেক সময় অনেক বাচ্চাদের সেরেলাক্স খাওয়ানো হয়, সেই সেরেলাক্সের বদলে এই রেসিপিটা আপনাদের কাজে দেবেন। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। এবার এই আতপ চালটাকে ভালো করে, এটা ধোয়ার কোনো দরকার নেই, আমি ধুয়ে নেব না, আপনারাও ধুয়ে নেবেন না। তো ভালোভাবে হাতে করে নিয়ে যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশ বার করে এদের ঝরঝরে করে নিলাম, পরিষ্কার একটা কাপড়ে মুছে নিলাম। এবার ঝরঝরে হয়ে গেছে, কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে গলিয়ে নেব। ঘিটা যতক্ষণ না গলে যাবে, এবার দেখুন ঘিটা গলে এসছে, কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। গরম কড়াইয়ে ঘি গরম হয়ে গেছে। এবার খুব কড়া গরম করলে হবে না, হালকা গরমের মধ্যেই এই ঘিটাকে নিয়ে নিতে হবে। এবার আমি যে গোবিন্দভোগ চালটা দেখিয়ে নিলাম সেই চালটা এই ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর ভেজে নিতে হবে। ভাজাটা কেমন হবে, পুরো মুড়ির মতো হবে না, কিন্তু ভাজাটা হবে আর পুটপুট করে মানে ফুটবে, সেই অবস্থাতেই এই চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কালারটা সাদা গোবিন্দভোগ চাল দেখবেন ভাজার পর একটু ক্রিম ক্রিম কালার হবে। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, এই যে পুরো ভাজা হয়ে গেছে। নাড়াচাড়া করে নিলাম, ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে ভাজাটাও হয়েছে। এইভাবে আপনারা ভাজাটা ভেজে নেবেন। এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 2 কাপ জল দিয়ে নিলাম। এর মধ্যে আমি এলাচ দিয়ে নিলাম 2-3টে ফাটিয়ে। এবার জলটাকে বেশ একটু উষ্ণ গরম করে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম একটা খেজুরের গুড়। এই গুড়টা এখন শীতের সময় সবার বাড়িতেই থাকবে, তো এই গুড়টা আমি দিয়ে নিলাম। গুড়টাকে বেশ নাড়াচাড়া করে জলের মধ্যে গুলিয়ে নেব। এবার নাড়তে নাড়তে ঠিক কালারটা দেখুন পুরো অনেকটা সর্ষের তেলের মতো হয়ে গেছে। এবার চিট ধরেছে, আমি দেখে নিলাম হয়ে গেছে রসটা। এবার আমি যে চালটা ঠান্ডা করে নিলাম জারে নিয়ে নিলাম, জারের মধ্যে আমি পেস্ট করে নিলাম। পেস্টটা দেখুন পুরো একবারে মিহি, এটা চেলে নিতে হবে না। এবার মোটা থাকলে আপনারা চেলে নিলাম। এবার আমি এবারে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে নিয়েছি, আমি প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, আপনারা এমনি দুধ নিয়ে নিতে পারেন গুঁড়ো। এবার এই দুধটাকে একটু ফুটিয়ে জাল দিয়ে নেব। আমি আগে থেকে জাল দিয়ে নিইনি, ফুটিয়ে জাল দিয়ে নেব। একটু সময় লাগবে জালটা দিতে, একটু ঘন হওয়ার মতন অবস্থায় আসতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো দুধ তুলে নিলাম। তুলে নিয়ে এখানে আমি কি করব, যে আমি চালের গুঁড়োটা বানিয়ে নিলাম এই দুধের মধ্যে পরিমাণ মতো আমি 1 চামচ দিয়ে নেব। 1 চামচ দিয়ে নেব, দিয়ে পরে দুধের সাথে আমি এই যে 1 চামচ দিয়ে নিলাম। এবার একটা বাচ্চার যতটা পরিমাণ খেতে লাগে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার এই দুধের মধ্যে দিয়ে নিয়ে নিলাম। এবার অনেক বাচ্চা মিষ্টি চায়, তো আপনারা সামান্য পরিমাণে মিষ্টি কিংবা মধু দিয়ে নিতে পারেন। এবার দেখুন কড়াইয়ের মধ্যে যে দুধ বসানো আছে ওর মধ্যে আমি এলাচ দিয়ে নিলাম, এলাচের গুঁড়ো বা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে যে চালের গুঁড়ো আমি করে নিয়েছি সেই চাল আমি দুধের মধ্যে দিয়ে নিলাম। একেবারে দিলে হবে না, এবার আমি ফ্যাচুলারের সাহায্যে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে চালটা আস্তে আস্তে ঢেলে নিলাম চালের গুঁড়ো। এবার একসঙ্গে দলা বেঁধে যাবে, সেই জন্য এইভাবে দিয়ে নিলাম। দেখুন আমার হয়ে গেছে, পুরো দুধের সাথে চালের গুঁড়োটা মিশে গেছে, পুরো দলা বেঁধে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব, আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা অবস্থায়, খুব যে ঠান্ডা হবে তাও নয়, একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, এই অবস্থাতে আমি একটা থালের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে হালকা একটু মিষ্টি আমি দিয়ে নিলাম, ভেতরে মিষ্টিটা থাকবে ভালো। এবার মিষ্টি দিয়ে মানে হালকা চিনি থালের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ছানা যেমন পেস্ট করা হয় থালের মধ্যে হাতে তালুতে করে চেপে, সেইভাবে ঠিক ছানার মতন এটাকে আমি ডোটাকে বানিয়ে নেব। এবার বানানো হয়ে গেছে পুরো হালকা হালকা। এর মধ্যে আমি দিয়ে নিলাম আমুলের দুধের
প্যাকেট নিয়ে নিয়েছি, আমি 2 প্যাকেট দুধ দিয়ে নিলাম। এবার এই দুধ সহ এই ডোটাকে আরও ভালো করে আমি মাখিয়ে নিলাম। দেখুন পুরো আটার মতন ঠেসে ঠেসে বা ছানার মতন ঠেসে ঠেসে মাখতে হবে। ঠেসে ঠেসে আমার মাখা হয়ে গেছে। এমনভাবে মাখতে হবে যাতে তৈরি করার পরেও ফেটে না যায় বা চিড় না ধরে, সেইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এবার গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। এবার এই গোল্লাগুলো বানিয়ে নিয়ে ঠিক মিষ্টির ল্যাংচা শেপে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। তো এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন বাচ্চারা তো পছন্দ করবেই, বাচ্চারা আবার বড়রাও পছন্দ করবে। তো 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে 2 রকমের জিনিস আপনারা বানিয়ে নিতে পারবেন, 2 থেকে 3 রকমের জিনিস বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। শেপটা দেখুন কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি লম্বাভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা গোলভাবেও বানিয়ে নিতে পারেন। গোল মিষ্টি ল্যাংচা, কালো মিষ্টি বা ভাজা পিঠে যেটাই বলবেন না কেন সেইভাবেই হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না, পুরো দেখে নেবেন। তো দেখুন এইভাবে আমি সবটাই বানিয়ে নিলাম। কত সুন্দর লাগছে না দেখুন। এই যে এবারে আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার আসি পরের ইয়েতে। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল আগে থেকে বসিয়ে নিয়েছি। তেল গরম হচ্ছে, সাদা তেলটা একটু গরম হতে সময় লাগে। আমি পরীক্ষা করে দেখলাম যে তেলটা এসেছে কিনা। একটুখানি 1 চিমটে দিয়ে নিলাম, 1 টুকরো, তো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে যে আমি পিঠে ভাজা, এটা ভেজে পরে শুকনোও আপনারা খেতে পারেন, তো হেভি টেস্টি হয় আর খুব নরম। এবার আমি একে একে দিয়ে নেব কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এইভাবে যদি আপনারা বাড়ির বাচ্চাদের বানিয়ে দেন তাহলে বাচ্চারা পছন্দ করবে, আর তার সাথে বড়রাও প্রশংসায় পঞ্চমুখ হবে। বাচ্চাদের খাওয়া হবে, তার সাথে সকল বাড়ির মানুষদেরও খাওয়া যাবে। তো বিশেষ করে এই মিষ্টি জিনিসটা বাচ্চারাই বেশি পছন্দ করে। তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি ভেজে নেব। ভাজা পিঠে বা মিষ্টি বা ল্যাংচা ভেজে নেব। তো একটু সময় দিতে হবে, কারণ হালকা ফ্লেমে, তেলটা যখন গরম হবে তখন ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, আর যখন তেলে ছেড়ে দেব এই ভাজা পিঠেটা তখন হালকা ফ্লেমে ভাজতে হবে, কারণ ওপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। ঠিক এই ব্রাউন কালারটা হবে সেই সময়তে তুলে নিতে হবে। দেখুন আমি তুলে নিলাম, আবারও আমি দিয়ে নিলাম। তেলটা ঝরে যাবে সেই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি, নিচে দিয়ে তেলটা পড়ে যাবে কড়াইয়ের মধ্যে, আবারও আমি দিয়ে নিলাম। এইভাবে আমি সব পিঠেগুলোই ভেজে নেব। এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে, এই আগেরটা আমি তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাই পিঠে বারবার এইভাবে দিয়ে নিয়ে ভেজে নেব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকবেন। ভাজা পিঠে, চমচম, ল্যাংচা সব রকমই এক চালেই হয়ে যাবে। তো দেখুন আমার হয়ে গেছে ভাজা পিঠেটা। এবার এটা আপনারা শুকনোই খেতে পারবেন। কতটা নরম আর কতটা সুন্দর ভেতরটা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কালারটাও কত সুন্দর হয়েছে। এবারের পরের কাজ হচ্ছে, চলুন তাহলে কিভাবে আমি এটাকে যে রসটা করে নিয়েছি আগেই, সেই রসের মধ্যে আমি কিভাবে দিয়ে নিচ্ছি দেখতে থাকুন। চলুন তাহলে। এবার আমি রসটা আবারও গরম করে নিলাম, আগেই করে নিয়েছি রসটা, এবার এই রসের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার দেখুন যদি এটা শক্ত হতো তাহলে রসের মধ্যে প্রথমেই ডুবে যেত, তো ভেসে উঠলো। কতটা পাতলা নরম হয়েছে সেটা আপনারা বুঝতে পারলেন। এবার দেখুন রসটা আস্তে আস্তে টেনে নিচ্ছে, কতটা বড় আর মোটা হয়ে যাচ্ছে, তাহলে মিষ্টিটা কতটা ফাইন হচ্ছে। 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, তো
দেখুন কিভাবে মিষ্টিটা আমি বানিয়ে নিলাম। দেখুন এই যে রসটা টেনে নিলে কতটা বড় হয়ে গেছে। এবার আমি একটা থালের মধ্যে তুলে নিব। তুলে নিয়ে দেখতে থাকুন, এই যে কত পুরো রসটা টেনে নিয়েছে। দেখুন কালারটা দেখুন। তো কোন বাচ্চা খেতে ভালোবাসবে না আর কোন বড় মানুষ খেতে ভালোবাসবে না বলুন? বাড়ির প্রত্যেক মানুষ পছন্দ করবে এই ধরনের মিষ্টি ঘরের তৈরি। তো এই যে সেরেলাক্সটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার যে কোনো বাচ্চাকে আপনারা খাওয়ান না কেন পেট ভরে থাকবে, খেয়ে নেবে। আমি একটা কেটে দেখে নিচ্ছি। দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন, নতুন বছরের নতুন জিনিস। তো কেমন লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।